গত কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করেছি, এজন্য অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি। তো বাড়িতে আমি দ্বিতীয় দিন কি কি করলাম সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই দেখি শেহজাদের দাদু টমেটো, সিম, আলু সিদ্ধ দিয়েছে ভর্তা খাওয়ার জন্য। আর শীতের দিনে সকালে গরম গরম ভর্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে কিছুক্ষণ পরপরই ফেরিওয়ালা যায় কিছু না কিছু নিয়েই। তো আমাদের ধনেপাতার দরকার ছিল, এজন্য আমরা কিছু ধনেপাতা কিনে নিলাম। তো যাই হোক, এখন আমরা সবকিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি আর সবগুলো রান্না একবারে শেষ করে নিব। আর মাটির চুলায় কিন্তু সবকিছু রেডি করে নিয়ে একবারে রান্না করা শুরু করতে হয়। একবার যদি খুব ভালোভাবে আগুন ধরে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও শেষ হয়ে যায়। তো এদিকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেওয়া হয়েছে, আর এদিকে সিম, আলু, টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কি কেউ তিনটা জিনিস একসাথে ভর্তা করে খেয়েছেন কখনো? এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো শীতকালে বেশি করে ধনেপাতা আর সরিষার তেল বেশি দিয়ে ভর্তা করলে খুবই মজা লাগে খেতে। আর সাথে যদি গরম গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সকালে অনেকগুলো আইটেমই রেখেছিলাম। শাক ভাজি আর সিম আলু ভর্তাটা হয়ে গিয়েছে। এখন এদিকে বেগুন পোড়া দিয়ে ভর্তা করব। অনেকে কিন্তু ভাতের মধ্যে বেগুন সিদ্ধ দিয়েও ভর্তা করে। দুইটা স্বাদ আসলে দুই রকম লাগে। তো এখানে আমি মাটির চুলায় বেগুন পোড়া দিয়ে ভর্তা করে নিলাম। আর আমার কাছে কিন্তু বেগুন পুড়িয়ে ভর্তা করলেই বেশি মজা লাগে। এদিকে দেখেন আমাদের সব রান্নাই শেষ হয়ে গিয়েছে, সাথে ডাল আর বাঁধাকপি ভাজিও করা হয়েছিল। আমরা এখন সবাই মিলে একসাথে রোদে বসে ভাত খাচ্ছি। আর শীতের দিনে এভাবে উঠানে রোদে বসে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, সবগুলো আইটেমই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। কাটো কাটো। এটা কি বানিলে? দেখেন, বাড়িতে এসে প্রতিদিনই শেহজাদ এভাবে বালু দিয়ে কেক বানিয়ে খেলা করেছে। আর আমি কিন্তু কিছুতেই ওকে না করিনি, কারণ ঢাকা গেলে আবার সেই আটকা পড়ে যাবে বাসায়। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা দুপুরে কি খাবো সেটার জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি। আর শীতকালে দিন এত ছোট, কোন দিক দিয়ে যে সময় চলে যায় কিছুই বুঝি না। তো এখানে আমরা আজকে একটু পিকনিকের মতো করলাম। পিকনিক বলতে সবাই মিলে একসাথে আমরা খিচুড়ি রান্না করলাম। আর এই খিচুড়িতে কিন্তু গরুর মাংস সাথে সবজিও দিয়েছিলাম। গ্রামের বাড়িতে মাটির চুলায় এভাবে মিক্সড করে খিচুড়ি রান্না যে কি মজা লাগে। তো যাই হোক, খিচুড়ি রান্নার মাঝে এখন আমরা সবাই মিলে একটু গরম গরম দুধ খেয়ে নিচ্ছি। আর গ্রামে আসলে আমাদের প্রতিদিনই দুধ খাওয়া পড়ে। গ্রামে এসে গরুর দুধটা খেতেও খুব মজা লাগে, কোনো পানি মিক্সড করা থাকে না আর খুব ঘনও থাকে দুধটা। তো যাই হোক, এখানে সব প্রকার সবজি, মাংস, চাল, ডাল সবকিছু একবারে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর মাটির চুলায় সবকিছু এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চুলায় দিতে না দিতেই একদম সবকিছু হয়ে যায়। তো এখানে সবকিছু ভালো করে একদম কষিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু এখানে ভুনা খিচুড়ি রান্না করব না, এটা কিন্তু পাতলা খিচুড়ি রান্না করব। পাতলা খিচুড়িতে পানির পরিমাণটাও একদম বেশি করে দিয়ে নিব। আর মাংস মিক্সড করে খিচুড়ি রান্না করলে ওটা কিন্তু একটু পানি পানি থাকলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে গরম গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে পানিটা একবারই দিয়ে দেওয়া হয়েছে। এই তো দেখেন কি সুন্দর আমাদের খিচুড়ি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমরা গাছের লেবু দিয়ে কিন্তু এই খিচুড়িটা খাবো। এজন্য খুব যুদ্ধ করে তিনজন মানুষ গাছ থেকে লেবুগুলো পাড়ছিল। আর লেবুগুলো এমন সাইডে হয়েছিল, পাড়তেও খুব ভেজাল হচ্ছিল। তো যাই হোক, গাছের লেবুগুলো কিন্তু অনেক বেশি ঘ্রাণ ছিল। তো আমরা এখন সবাই এই লেবুগুলো নিয়ে খিচুড়ি দিয়ে খাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।